রাধে রাধে বন্ধুরা, আজ তোমাদের দেখাবো আমি সুজি নারকেলের নাড়ু। তার জন্য আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি কড়াইতে, আর তার অর্ধেক পরিমাণ চিনি এবং অর্ধেক পরিমাণ নারকেল কোড়া। তো যতক্ষণ না সুজিটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। সুজিটা একটা স্মেল বেরোবে, সুজির একটা ভাজা ভাজা স্মেল বেরোবে, ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো একদম লো হিটে। কেন হাই হিটে ভাজলে সেটা একটা পোড়া পোড়া ভাব এসে যাবে। বন্ধুরা দেখো, সুজিটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং ধোঁয়া বেরোচ্ছে। এই সময় আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম, আর এই হামাল দিস্তায় আমি এলাচ গুঁড়ো করে রেখেছি সেইটাও দিয়ে দিলাম। কিছুটা এলাচ গুঁড়ো করে রেখেছি, সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ভাজতে থাকবো। বন্ধুরা দেখো, ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, নারকেল, সুজি এবং এলাচের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় চিনিটা দিয়ে দিলাম। সবই শুকনো শুকনো করতে হবে, এটা খেতেও খুব টেস্টি। আমার মেয়ে তো খুব ভালোবাসে, তার ওর জন্যই করতে হয়। ও গুড়ের নাড়ু খায় না, আর করতেও খুব সহজ, টাইমও কম লাগে, ঝামেলাও কম। তোমরা করে খেয়ে দেখো, এত টেস্টি। এটা করে যদি এখন শীতের দিন ফ্রিজে রাখবো না, গরমের দিনে যদি করে এটা ফ্রিজে রেখে দাও আরও টেস্টি হয়ে যায়। বরফি বরফি খুব সুন্দর লাগে খেতে, অসাধারণ লাগে। তোমরা করে দেখো বন্ধুরা। দেখো, চিনি দেওয়ার পরে এইরকম হয়ে গেছে। এটা এইরকম গরম গরমই করতে হবে, এইরকম করে মুঠো মুঠো করে, এইভাবে মুঠো মুঠো করে এইভাবে চেপে চেপেই করতে হবে। 2 হাত দিয়ে যেমন আমরা গুড় দিয়ে নারকেলের নাড়ু করি সেভাবে কিন্তু এটা হবে না। জল পড়বে না, তো ওই চিনিটা গলে গলে যতটা হবে ততটাই এইভাবেই চেপে করতে হবে। দিয়ে পরে তোমরা আর একটু গোল করে নিও। এইরকম করে প্রত্যেকটা নাড়ু আমি করে নেব। এই দেখো, ঠিক এইরকম করে। খুব চাপতে হবে, খুব চেপে চেপে গোল করে ঘুরলে কিন্তু একদমই হবে না। এই দেখো, আর একটা হয়ে গেল। এইভাবে করে আমি প্রত্যেকটা নাড়ু করে। এই দেখো বন্ধুরা, কতগুলো নাড়ু তৈরি হয়ে গেছে। খেতেও খুব টেস্টি। এইভাবে তোমরা করো, তৈরি করে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। আমাদের খুব অসাধারণ, আমি বহু যুগ ধরে করি। আমার পিসি মা শাশুড়ি, উনি আমাকে শিখিয়ে গেছিলেন, উনি মারা গেছেন, কিন্তু আমি এটা প্রতি বছর এটা করি।